গতকাল এই ঘটনা বলার ভাষা নেই। সারা বাংলায় যেভাবে প্রতিনিয়ত ঘটনা ঘটছে, আরজিকর হয়েছে, আমাদের মুর্শিদাবাদ হয়েছে, মালদা হয়েছে, জামুড়িয়া হয়েছে, আর দুর্গাপুরে দুর্গাপুরে আইকিশন হসপিটালে যে ঘটনা ঘটেছে গতকাল থেকে। দুর্গাপুর বিজেপি রাত থেকেই পাহাড় দিচ্ছে, রাত থেকে পাশে আছে। তার মা বাবা এসছেন, তার লজ্জাবোধ করছে যে আজকে যদি উড়িষ্যা হতো, আজকে পুলিশ সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করত। মাননীয় মুখ্যমন্ত্রী উড়িষ্যার যে আমাদের মহিলা যার মা বাবা এসছেন তাদের ভরসা নেই। আর প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি মুখ্যমন্ত্রীকে। তিনি পদত্যাগ না করা পর্যন্ত বাংলায় শান্তি ফিরবে না। এই বাংলায় যে মহিলা মুখ্যমন্ত্রী হয়েও যেভাবে প্রতিনিয়ত মহিলারা ধর্ষিত হচ্ছেন, খুন হচ্ছেন, আর তার কোনো বিচার হয় না, কারণ পুলিশ কিছু করে না। করলে পরে ছেড়ে দেয় পুলিশ। ভাবতে পারেন একবার, কয়েক ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও এখনও কে গ্রেপ্তার হয়নি। যে মূল প্রকৃত চক্রী, তাকে থানাতে খাসির মাংস খাওয়াচ্ছে, ভাত খাওয়াচ্ছে, কারণ তিনি কোনো সম্পদের মানুষ, তার ভোট কমে যাবে। সেই ভোট কমানোর জন্য থানায় বসে তাকে আদর করা হচ্ছে, শপথ খাওয়ানো হচ্ছে, এসি করে রাখা হয়েছে। এই প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। যতক্ষণ না প্রকৃত দোষীরা গ্রেপ্তার না হবে আমাদের আন্দোলন চলছে, আন্দোলন চলবে। সমস্ত মানুষকে আহ্বান করবো, এনটিভি থানায় যাচ্ছি। বিজেপির পক্ষ থেকে কোনো বিজেপি নয়, কোনো দল নয়, মানুষকে আহ্বান করবো দুর্গাপুরের, আসুন রাস্তায় নামুন, প্রতিবাদ করুন, গর্জে উঠুন। নাহলে বাংলা বাঁচবে না, দুর্গাপুর বাঁচবে না। আবার বলছি, কলকাতা নয়, আমরা দুর্গাপুর বাস করি। এই দুর্গাপুরের মানুষ দেখিয়ে দেবে যে বাংলা মুখ্যমন্ত্রী কেউ শাস্তি দিতে হয়, কীভাবে গ্রেপ্তার করাতে হয়, কেউ শাস্তি দিতে হয়। ততক্ষণ না শাস্তি না দেবে, গ্রেপ্তার না করবে, আমাদের আন্দোলন চলছে, আন্দোলন চলবে। সেই কথা আমরা যাচ্ছি। হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এই হসপিটাল অনেক অভিযোগ আছে। টাকার বিনিময়ে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে নিজেদের পকেটে টাকা যায়, এখন তৃণমূল চুপ আছে। কে কোন দল করে, কে কোন পার্টি করে ভুলে যান। সে উড়িষ্যার মেয়ে, সে আমার ঘরের মেয়ে, আমার বোন। তার যে ঘটনা ঘটেছে, তৃণমূলের কোনো নিন্দা নেই, তৃণমূলের ঝান্ডা নেই, নেতার ভাষণ নেই, এখানে উপস্থিত নেই। কেন নেই? তার কারণ বিশেষ সম্প্রদায়ের মানুষ, ভোট চলে, সামনে ভোট আছে, ভোটের স্বার্থে বাংলা মানুষ মুখ্যমন্ত্রী বাংলাকে জলাঞ্জলি দিয়েছেন। আর আমরা বলছি এর শেষ দিকে ছাড়বো, যতক্ষণ গ্রেপ্তার না হবে, শাস্তি না দেবে, আমাদের প্রতিবাদ চলছে, প্রতিবাদ চলবে। বেলা রাত্রি পর্যন্ত, রাত্রে থেকে দুপুর পর্যন্ত হাসপাতালের তরফ থেকে কোনো অভিযোগ করা হলো না। কী করে করবেন? তারা ভয়ে আছেন, আতঙ্কে আছেন, হসপিটাল বন্ধ করে দেবে, ভয় দেখাচ্ছে। তাই হসপিটাল কর্তৃপক্ষ চুপচাপ বসে আছে ব্যবসা স্বার্থে। কিন্তু আমি বলবো, হসপিটাল উচিত থানাকে এফআইআর করা, গ্রেপ্তার দাবি জানানো, কিন্তু তারা করছেন না। এই একটাই কারণ, এখানে পুরোপুরি তৃণমূলের গুন্ডারা চলে, এখানে কার্ডমানি যায়, এখানে বিল ভর্তি হলে 2 লাখ টাকা দাবি বিল বেড়ে যায়, আর সেই বিলের একটা অংশ তৃণমূলের পকেটে যায়। তাই তৃণমূল এবং কর্তৃপক্ষ চুপচাপ বসে আছেন, তারা ব্যবসা করছেন। ব্যবসা ছুটিয়ে দেবো আমরা, এই ব্যবসা ছুটিয়ে দেবো যদি শাস্তি না হয়, গ্রেপ্তার না হয়। সেই কারণে আমরা বলছি, আসুন, মানুষকে আহ্বান করবো, থানা যাচ্ছি। কে কোন দল, কে কোন পার্টি ভুলে যান, একটা উদ্দেশ্য, এই আমাদের মহামা বিচার চাই। যে আওয়াজ তুলেছি সে আওয়াজ সামিল হন, এগিয়ে আসুন।